সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আজকে আমরা একটি খাদ্যপণ্য, বিশেষ করে কেক তৈরির যে উপকরণগুলো, এগুলো বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠান, এটা টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডে অবস্থিত। আমরা সেখানে অভিযানে এসে বেশ কিছু অনিয়ম পেয়েছি এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন উপাদান দিয়ে যে বিভিন্ন কালারফুল এই খাবারগুলো তৈরি করছে, এগুলো তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসছে, এনে এখানে ফুড গ্রেড কালার দিয়ে তৈরি এগুলো, এই সুগার বলগুলো বা এই যে ফ্লেভারগুলো এ বলেই কিন্তু সাধারণ যে ক্রেতা আছে তাদের হাতে তুলে দিচ্ছে। বাস্তবতা হচ্ছে পণ্যগুলোর কিন্তু কোনো ধরনের ফুড গ্রেড এটা ফুড গ্রেড না এবং এটা অনুমোদিত না। তো এটা তারা বিভিন্ন দেশি বলে এগুলো কিন্তু বিক্রয় করছে। তা আমরা আজকে যেটা দেখেছি যে আমরা একটু, এই যে দোকান মালিক, উনি, কি নাম আপনার? শাহিন ইসলাম। আচ্ছা, এই পণ্যগুলো কোন দেশি? বাংলাদেশি। বাংলাদেশি। তো বাংলাদেশে কোথায় তৈরি এটা বলেন তো? এটা আমরা গুলশান বা চক বাজার আছে, মৌলভী বাজার, সেখান থেকে ইম্পোর্ট করে গুলশানে যে বড় বেকিং শপগুলো আছে সেখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। জাস্ট এটার মধ্যে কোনো উৎপাদনের তথ্য আছে? কোন কোম্পানি সেটা নাই, বাট ডেট এন্ড ওরা লাগিয়ে দিয়েছে জাস্ট। আচ্ছা, এটা ওরা লাগিয়ে দিয়েছে, আপনি এটা যে বাংলাদেশি এটা কিভাবে, বা বিদেশি এটা কিভাবে বুঝলেন? ওরা আমাদের জিমে বলে দেয়, আমরা জাস্ট ওটাই বিলিভ করে নেই, এভাবেই আনতেছি। তারপরে এই যে ফ্লেভার, মিল্ক ফ্লেভার যেটা, এগুলোর কোনো উৎপাদন কোথায় হয়েছে তার কোনো ঠিকানা নেই। তো আপনি এটা কোন দেশি বলে বিক্রি করেন? বাংলাদেশি বলে বিক্রি করেন। আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি দোকান থেকে। এখানে সব পণ্য কি বাংলাদেশি বলে বিক্রি হয়? না, কিছু আছে যে ফ্রিজে যেগুলো বানায় ওগুলো বেলজিয়ামের আছে, মালয়েশিয়ার আছে। আর এগুলো সম্পর্কে একটু বলেন তো। এই যে সুগার বলগুলো মোস্ট অফ দা চায়না থেকে যে ইম্পোর্ট করে, আমরা সেখানে বাংলাদেশে বড় বড় বেকিং ডিলার আছে তাদের কাছ থেকে নিয়ে আসি। তো এগুলোর কোনো কাগজপত্র আপনি দেখাতে পেরেছেন? এগুলো জাস্ট আমাদের কাছে কেনার মেমোটা আছে, বাট এটা যে ফুড গ্রেডের বা ওয়ারেন্টি বা ইম্পোর্টের ওই কাগজটা নেই, কারণ তারা তো বড় বড় কন্টেনারে নিয়ে আসে, তো আমাদের ওগুলো দেয় না। আর এই যে চকলেটগুলো এনেছেন কতদিন আগে? এটা চকলেটগুলো আমি এনেছি পরশুদিন, ওইটার কেনার মেমোটা আমার কাছে আছে, বাট এগুলো ফুড গ্রেডের এটা কোনো উৎপাদন মেয়াদের কোনো তারিখ আছে? তাহলে এগুলো জেনে বুঝে কেন বিক্রয় করছেন? জেনে বুঝে এটা কেন বিক্রয় করছেন বলেন? আমরা তো এভাবে দেখে আসছিলাম, জাস্ট আমরা জানিও না যেটাকে কীভাবে করতে হবে। আমরা আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এই সকল বাচ্চাদের এই যে খাওয়ার যে উপকরণগুলো, বিশেষ করে সুগার বল, যেগুলো অননুমোদিত রং দিয়ে তৈরি এবং অনুমোদনবিহীন যে কালার বা ফ্লেভারগুলো আছে, এগুলো বিক্রয় করা অপরাধে ভোক্তা অধিকার আইন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।